এই মুহূর্তে রয়েছে ধর্মতলার লেনিন মূর্তির সামনে। আপনারা জানেন আজকে বাম ফ্রন্ট লিবারেশন এবং অন্যান্য বাম সহযোগী দলের একটা মিছিল রয়েছে। সেই মিছিল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এই মিছিল আসলে প্রতিবাদের মিছিল, এই মিছিল আসলে প্রতিরোধের মিছিল। আপনারা জানেন যে মাত্র 4 মে এবছরের যে বিধানসভা নির্বাচন তার ফল বেরিয়েছে এবং বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। 1925 সাল থেকে এই আরএসএস নামক যে সংগঠন তারা বিভিন্ন ভাবে চেষ্টা করেছে বাংলার বুকে দাঁত ফোটাবার, কিন্তু সেটা পারেনি। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় বাংলায় তারা বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু আমরা জানি এই যে বিজেপি বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় এসছে এটা আসলে মুখোশ। আসল মুখটা অবশ্যই আরএসএস, যে আরএসএস মানেই হচ্ছে একটা ধর্মান্ধতার রাজনীতি, একটা জাতপাতের রাজনীতি এবং একটা শোষণের রাজনীতি। আমরা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যে চিত্র দেখেছি, এ রাজ্যেও ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ঠিক সেই ছবিগুলোই দেখে যাচ্ছি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি ওদেরই দলের নেতা, হিন্দু মহাসভার নেতা, তার বাবার তৈরি যে কলকাতা বিশ্ববিদ্যালয়, সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে এবিভিপির ছাত্রছাত্রীরা গুন্ডামি করেছে। আমরা দেখেছি আশুতোষ কলেজের ভিতরে ঢুকে সিস্টার নিবেদিতা থেকে শুরু করে রামমোহন রায় সকলের কপালে গেরুয়া তিলক পরিয়েছে। এছাড়াও এগুলো ছাড়াও যেটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে যে গরিব খেটে খাওয়া প্রান্তিক মানুষকে তাদের দোকান, তাদের কর্মসংস্থান ভেঙে দিয়েছে বুলডোজার চালিয়ে। কারণ আমরা জানি বিজেপি মানেই তাদের বুলডোজারের রাজনীতি, তাদের মানুষের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের উপরে অত্যাচারের রাজনীতি। আর সেই রাজনীতির প্রতিবাদ করার জন্যই আজকের এই মিছিল। সেই মিছিল আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে, তাই আমরা সবাই জড়ো হয়েছি এখানে। আমাদের মাথায় রাখতে হবে এটা শুধুমাত্র এই যে প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন কোন সাধারণ প্রতিবাদ প্রতিরোধ আন্দোলনের নয়। এই আন্দোলন আসলে বিজেপির যে অসংখ্য বর্বরের রাজনীতি, যে অসংখ্য বর্বরতার কথা জ্যোতি বসু বহু বছর আগে বলেছিলেন, আমাদের প্রাক্তন মন্ত্রী জ্যোতি বসু বহু বছর আগে বলেছিলেন যে বিজেপি আসলে অসংখ্য বর্বরের দল। সেই অসংখ্য বর্বরের দলের প্রতিবাদের সূচনা এই আন্দোলন। যতদিন বিজেপি এই অসভ্যতা করবে, এই বর্বরতা করবে, এই আন্দোলন, এই প্রতিবাদ চলবে। ধর্মতলা থেকে মিছিল স্টার্ট। সিপিএম 0 ছিল, সিপিএম 0 থেকে 1 হয়েছে এবং জোটের 2। আজকে লেনিন মূর্তিকে ভাঙাকে কেন্দ্র করে আজকে যে মিছিলে যে ঢল নেমেছে, সেই মিছিল, যে মিছিলের আমরা অপেক্ষা করছিলাম, সেই মিছিল শুরু হয়ে গেছে। ধর্মতলার লেনিন মূর্তি পাদদেশে জমায়েত হয়েছেন অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ। তারা প্রতিবাদ জানাচ্ছেন যে সমস্ত বর্বরতা 4 মের পর থেকে এ রাজ্য দেখছে। লেনিনের মূর্তি ভাঙা হয়েছে সব থেকে বেশি সিগনিফিকেন্ট, যেটা তাৎপর্যপূর্ণ, কারণ আমরা জানি মুর্শিদাবাদে কিভাবে লেনিনের মূর্তি ভাঙা হয়েছে। এছাড়াও আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আবক্ষ মূর্তিতে গেরুয়া আবির মাখানো হয়েছে। এই সমস্ত অসভ্যতা, অসহিষ্ণুতা এবং বর্বরতার বিরুদ্ধে এই মিছিল, এই প্রতিবাদ, এই আন্দোলন, যে প্রতিবাদ আন্দোলন কিন্তু আমাদের চলবে।